ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজির ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটি সিএসএস প্রপার্টি সম্পর্কে। সেটির নাম হলো ডিসপ্লে প্রপার্টি। বন্ধুরা, ডিসপ্লে প্রপার্টির 20 থেকে 25 খানা ভ্যালু আছে। তার মধ্যে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5টি প্রপার্টি সম্পর্কে। তার মধ্যে 1 নাম্বার হলো ব্লক, দ্বিতীয় নাম্বার ইনলাইন, তৃতীয় নাম্বার ইনলাইন ব্লক, নান এবং লিস্ট আইটেম। তো বন্ধুরা, এই প্রপার্টিগুলো আলোচনা করার আগে দুটো বিষয় আমাদেরকে আগে ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে। সবার আগে HTML এর মধ্যে কিছু ব্লক এলিমেন্ট আছে, কিছু ইনলাইন এলিমেন্ট আছে। এবার এর মধ্যে ব্লক এলিমেন্ট কোনগুলো? তার মধ্যে আছে যেমন div ট্যাগ, লিস্ট ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ। আর ইনলাইন এলিমেন্টের মধ্যে আছে স্পান ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ, ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ। এছাড়াও আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এইসব ট্যাগগুলো ইনলাইন এলিমেন্ট হিসেবে ধরা হয়। ওকে বন্ধুরা, তাহলে এই ব্লক এলিমেন্ট কি আর ইনলাইন এলিমেন্ট কি তার ক্লিয়ারলি কনসেপ্ট দিব আমাদের এই ভিডিওতে, এবং সঙ্গে দেখাবো ডিসপ্লে প্রপার্টির এই 5টি ভ্যালু সম্পর্কে। ওকে বন্ধুরা, তাহলে এবার যারা যাক ভিজুয়াল স্টুডিও কোডিং এর মধ্যে। বন্ধুরা, ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোড এবং বাঁ দিকে ব্রাউজার ওপেন করা আছে। ডান দিকে বন্ধুরা ভিজুয়াল স্টুডিও কোডের দেখুন স্টাইল ট্যাগ আমরা নিয়েছি, যেহেতু আমরা ইন্টারনাল সিএসএস এখানে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। আর বডির মধ্যে একটা আনঅর্ডার লিস্ট আমরা ক্রিয়েট করে রেখেছি। ওকে বন্ধুরা, সেটার রেজাল্ট আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন। ওকে বন্ধুরা, ওএল বা ইউএল বা এলআই এদেরকে ব্লক এলিমেন্ট কেন বলা হয়, বা ব্লক এলিমেন্ট এর ক্যারেক্টারিস্টিক কি সেটা আগে সবার আগে ক্লিয়ার করে নেওয়া হোক। সঙ্গে ইনলাইনের ক্যারেক্টারিস্টিক কি। তাহলে সবার আগে কি করি, একটা এলআই এর একটা আমরা সিলেক্টর নিলাম, তার মধ্যে একটা বর্ডার সেট করলাম। তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। বর্ডার আমরা করলাম 2px সলিড, বর্ডার কালার দিলাম ব্লু, সেভ করে রিফ্রেশ করলাম। এই যে বন্ধুরা দেখুন, আমি ইন্ডিয়া কথাটা লিখলাম। ইন্ডিয়া কথাটা যতটুকু আমার লেখা হলো, তারপরে যে এক্সট্রা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটা কিন্তু পুরোটাই ব্লক করে নিয়েছে এই এলিমেন্ট। এক একটা এলআই এলিমেন্ট পুরো একটা লাইনকে ব্লক করে নিয়েছে। তাহলে এর পরের আইটেমটা যখন আমরা লিখছি পাকিস্তান, সেটা কিন্তু তার নিউ লাইনে চলে এসছে। ওকে বন্ধুরা, তাহলে এই ক্যারেক্টারিস্টিকটাই হলো ব্লক, তাই জন্য এগুলোকে ব্লক এলিমেন্ট বলা হয়। ঠিক একই রকম ভাবে আমি যখন ডিআইভির মধ্যে লিখবো, বা আমি সেপারেট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবো, তখন কিন্তু পরের যে প্যারাগ্রাফ এলিমেন্টটা সেটা পরের লাইনে আসবে। সেম আমরা যখন হেডিং ট্যাগ যখন ব্যবহার করব তখনও তাই। তাহলে এটাকেই বলা হয় ব্লক এলিমেন্ট। ডান দিকের যে ফাঁকা জায়গাটা দেখুন, এতটা স্পেস পড়ে আছে, এই স্পেসটা কিন্তু ওই এলিমেন্টটা কিন্তু পুরোটাই ব্লক করে নিয়েছে। ওকে বন্ধুরা, এর মধ্যে বন্ধুরা আবার কিছু আছে ইনলাইন এলিমেন্ট। বন্ধুরা, ইনলাইন এলিমেন্ট কি? ইনলাইন এলিমেন্ট আপনাদেরকে দেখালাম স্পান বা অ্যাঙ্কার ট্যাগ। তাহলে আমরা কাজ করি, এখানে একটা স্পান ট্যাগ আমরা নিয়ে দেখি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। একটা কাজ করি বন্ধুরা, এখানে আমরা স্পানের মধ্যে এই কান্ট্রিগুলোর ক্যাপিটালগুলো নিই, যেমন ইন্ডিয়া, দিল্লি, এটাকে কপি করলাম, কপি করে পরপর পেস্ট করে দিই। এবারের ক্যাপিটালগুলো নিয়ে নিচ্ছি দিল্লি, তারপরটা ইসলামাবাদ। তাহলে বন্ধুরা এবার সেভ করে আপনাদেরকে দেখাই স্পান ট্যাগের কিভাবে এখানে আসে। সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে প্রতিটা আইটেম কিন্তু একটা লাইনের মধ্যে আসছে, তাই জন্য একে বলা হয় ইনলাইন এলিমেন্ট। ওকে, যেহেতু এগুলো টেক্সট এলিমেন্ট, তাই জন্য টেক্সট লেখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গায় এরা নিয়েছে। ওকে, এখানে কিন্তু এক্সট্রা উইথ বা হাইট কিন্তু এখানে নেই, যেটা ব্লক এলিমেন্টে আছে। আপনাদেরকে আরো একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। স্পানের একটা সিলেক্টর আমরা নিই, স্পানের সিলেক্টর নিয়ে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিলাম ইয়েলো, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা, যতটুকু লেখাটা আছে ততটুকুই কিন্তু এখানে অংশ নিয়েছে দেখুন। তাহলে এখানে এক্সট্রা কিন্তু ব্লক, একটা লাইন কিন্তু ব্লক করেনি, যেটা এলআই এর মধ্যে হয়েছে। তাই জন্য উপরেরটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর নিচেরটা স্পানটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এবার বন্ধুরা আমরা একটা একটা করে ডিসপ্লে প্রপার্টি গুলো সম্পর্কে আলোচনা করি। ডিসপ্লে প্রথম প্রপার্টি যেটা আমরা বললাম, ডিসপ্লে ইকুয়াল কোলন নান। তাহলে ডিসপ্লে নান, এই নান কথাটা কারণ মানে হচ্ছে
মানে আমাদেরকে ভিজিবলি দেখাবে না, মানে আমরা কিছুই দেখতে পারবো না। দেখুন এই যে এলআই আমি ডিসপ্লে নান করলাম, সেভ করে আমি রিফ্রেশ করলাম, তাহলে বন্ধুরা দেখুন এখন কিন্তু এই যে লিস্টটা কিন্তু শো করছে না। এটা মানে এটা না যে এটা ডিলিট হয়ে গেছে, এখানে আছেই কিন্তু ভিজিবল না, আমরা দেখতে পাচ্ছি না। ওকে, আবার এটাকে আমরা তুলে দিই, দেখবেন আবার চলে আসছে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন বন্ধুরা চলে এসছে। তার মানে ভিজিবল এখানে হচ্ছে না যখনই আমরা ডিসপ্লে নান করব। তাহলে বন্ধুরা এটার কাজ আমরা কোথায় করব? ডিসপ্লে ইকুয়াল টু নান। অনেক সময় দেখুন বন্ধুরা ব্রাউজারে দেখা যায় যখন আমরা মাউস ওর উপরে নিয়ে যাচ্ছি বা মাউস ওভার করছি তখন এটা ডিসপ্লে করছে, যখনই মাউসটা সরিয়ে দিচ্ছি তখনই হাইড হয়ে যাচ্ছে। অনেক সময় মেনু বার করতেও আমরা এই ডিসপ্লে নান এই প্রপার্টিটা আমরা ব্যবহার করি। ওকে, তাহলে এবার চলে আসে বন্ধুরা ডিসপ্লে আসল যে কাজটা। ডিসপ্লে আসল কাজ হচ্ছে ওদের ক্যারেক্টারিস্টিককে চেঞ্জ করা। যেমন আমি এখানে চাচ্ছি বন্ধুরা যে এটা একটা ব্লক এলিমেন্ট, আমি চাচ্ছি এই ব্লক এলিমেন্টটাকে আমি ইনলাইন এলিমেন্টে কনভার্ট করব। তার মানে আমার লেখাগুলোকে আমি পাশে পাশে নিয়ে আসবো। ওকে, কি করে নিয়ে আসবো বন্ধুরা? তার জন্য আমাকে করতে হবে ডিসপ্লে ইকুয়াল টু ইনলাইন। কারণ যেহেতু এলআই হচ্ছে ব্লক, তাহলে ক্যারেক্টারিস্টিকটাকে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা এলআই এর মধ্যে আমরা ইনলাইন এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক এর মধ্যে দিব। ওকে, তাহলে তার জন্য দিতে হবে ডিসপ্লে ইনলাইন, কার মধ্যে? এলআই এর মধ্যে। সেভ করে রিফ্রেশ করলাম, দেখুন ইনলাইনের ক্যারেক্টারিস্টিক এখানে চলে আসছে, ঠিক অনেকটা স্পানের মতন। দেখুন তার যে এক্সট্রা যে স্পেস, যে একটা ব্লক যে জায়গাটা দখল করেছিল সেগুলো রিলিজ করে দিয়েছে দেখুন। ওকে, আমরা একটা কাজ করি, এখানে মার্জিন নিই, মার্জিন 10px করলাম, এবার সেভ করে রিফ্রেশ করলাম। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা তাহলে কি করলাম, এর হচ্ছে ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ করে দিয়ে ব্লক থেকে এর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করে দিয়ে ইনলাইনে করলাম। ওকে, এইবার চলে আসি স্পানে। এখানে এটা অলরেডি ইনলাইন করাই আছে। আচ্ছা, একটা বন্ধুরা একটা কাজ করি, এর আমি বর্ডার একটা সেটিং করি, বর্ডার 2px সলিড, এখানে করলাম এর গ্রিন, সেমিকোলন, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা এর একটা গ্রিন বর্ডার আমরা দিয়ে দিলাম। ওকে, এর একটু এর ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ করলাম 25px, সেভ করে রিফ্রেশ করলাম। ওকে, এইবার দেখুন বন্ধুরা যে ইনলাইন এলিমেন্টের কিছু ড্রব্যাক আছে। কি কি ড্রব্যাক? সবার আগে এদের মার্জিন সঠিকভাবে সেট হয় না। যেমন আমরা এখানে যদি দিই মার্জিন কোলন 20px, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম, দেখুন 20px দেওয়াতে কি হলো বন্ধুরা, দেখুন ওর লেফট এবং রাইট মার্জিন কিন্তু সেট হলো, কিন্তু টপ আর বাটন মার্জিন এই দুটো কিন্তু সেট হলো না। তাহলে এই দুটো মার্জিন তাহলে ইনলাইন এলিমেন্টে সেট হয় না। তাহলে শুধু এটাই নয় বন্ধুরা, আমি যদি এখানে উইথ চওড়াটা যদি আমি এখানে বাড়াই দিই, ধরুন এখানে আমরা দিলাম 150px, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন কোনো পরিবর্তন হলো না। এরপরে যদি আমরা হাইট দিই, হাইট করলাম 100px, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এখানে আমরা হাইট আর উইথ দিলাম কিন্তু এখানে কোনো পরিবর্তনই হলো না, কারণ হাইট, উইথ, মার্জিন এইসব প্রপার্টি গুলো এখানে কাজই করে না ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে। ওকে বন্ধুরা, কারণ ইনলাইন এলিমেন্ট শুধুমাত্র টেক্সট এলিমেন্ট, তার মানে টেক্সট যতটুকু আছে ততটুকুই সীমাবদ্ধ, তার বেশি আপনি চাইলেও দিতে পারবেন না। ওকে, তাহলে কি করব? তাহলে এই ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে এর ক্যারেক্টারিস্টিককে চেঞ্জ করে দেব। তাহলে স্পান যেহেতু ইনলাইন, তাহলে একে আমি কি করব? ব্লক করব। ওকে, এখানে আমি ডিসপ্লে ব্লক করে দিলাম, তাহলে এর ইনলাইন এলিমেন্টের যে ক্যারেক্টারিস্টিক গুলো চেঞ্জ হয়ে গিয়ে এখানে ব্লক এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক চলে আসবে। তাহলে এবার রিফ্রেশ করি, দেখুন ব্লক চলে আসলো। তো দেখুন বন্ধুরা এখন হাইট উইথ চলে আসছে। ওকে, আর দেখুন মার্জিনও সেট হয়ে গেছে। আমি একটা কাজ করি, মার্জিনটাকে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। 20px আছে তো, এখানে আমি 40px করে দিই, সেভ, রিফ্রেশ, দেখুন এই যে 40px, তাহলে চারিদিকে 40px এখানে চলে এসছে। তাহলে ব্লক যখনই আমি করলাম ডিসপ্লে ব্লক, তার সঙ্গে সঙ্গে এর হাইট, উইথ, মার্জিন সব প্রপার্টি গুলো কিন্তু এখানে চলে এসছে, তার মানে এখানে এনেবল হয়ে গেছে।
কিন্তু যখন ইনলাইন ছিল তখন কিন্তু হয়নি। ক্লিয়ার হলো বন্ধুরা? আমরা এবার চাচ্ছি যে আমরা ব্লক এবং ইনলাইনের দুটোরই ক্যারেক্টারিস্টিক রাখবো। তার মানে আমি চাচ্ছি যে এর ইনলাইন মানে পাশাপাশি রাখবো, সঙ্গে আবার এর হাইট উইথ গুলো আমরা বজায় রাখবো। কারণ আমি যদি এখানে এটা ডিসপ্লেটা আউট করে দিই, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে এর ক্যারেক্টারিস্টিক গুলো কিন্তু চলে গেল, মানে এর হাইট আর উইথটা চলে গেল। আমরা চাচ্ছি হাইট উইথটাও রাখবো, আবার এটাকে ইনলাইনের মতন পাশাপাশি রাখবো। তাহলে বন্ধুরা আমরা কি করব? তাহলে একটা কাজ করি বন্ধুরা, যে ডিসপ্লের আরো একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ইনলাইন ব্লক। তাহলে এর মানেটা কি? সেভ করলাম। এর মানে হচ্ছে এর ইনলাইনেরও ক্যারেক্টারিস্টিক থাকবে, আবার ব্লকেরও ক্যারেক্টারিস্টিক থাকবে। তার মানে এর পাশাপাশিও থাকবে ইনলাইনের জন্য, এবং ব্লকের জন্য এর ক্যারেক্টারিস্টিক বলতে এর হাইট উইথ গুলো কিন্তু আমি দিতে পারবো। ওকে, দেখুন তাহলে এবার সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা, এর হাইট উইথ গুলো কিন্তু চলে এসছে, প্লাস এর পাশাপাশিও আছে। যেহেতু এখানে স্ক্রিনটা ছোট আছে, আমি এটাকে ফুল স্ক্রিন করি। এই দেখুন, এবার বুঝতে পারছেন বন্ধুরা? তাহলে এখানে ব্লক এবং ইনলাইন দুটোরই কিন্তু ক্যারেক্টারিস্টিক এখানে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্লক এবং ইনলাইন আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে বন্ধুরা আমরা চলে আসি কি লিস্ট আইটেম। লিস্ট আইটেম কি বন্ধুরা? লিস্ট আইটেম বলতে বন্ধুরা সেই ইউএল এর বুলেট গুলো, সেগুলো আমরা নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো? এর জন্য আমাকে লিখতে হবে লিস্ট আইটেম, সেমিকোলন দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। এই যে দেখুন বন্ধুরা, লিস্ট আইটেম চলে আসলো। আর লিস্ট আইটেম বন্ধুরা ব্লকে হয়। ওকে, এটা কিন্তু ইনলাইনে লিস্ট আইটেম হয় না, অনলি ব্লকে হয়। স্পানে কিন্তু আমরা লিস্ট আইটেম নিয়ে আসলাম। স্পানে এভাবে বুলেট হওয়া সম্ভব না। আমরা বুলেট কোথায় হয়? ইউএল এ হয়। কিন্তু দেখুন, আমি যখনই এখানে ইউএল এ যখনই আমরা ইনলাইন অ্যাপ্লাই করলাম, সঙ্গে সঙ্গে এর কিন্তু বুলেট গুলো চলে গেল। ওকে, আবার দেখুন স্পানের মধ্যে কিন্তু বুলেট সেট হয় না, কিন্তু আমরা যখনই এখানে ডিসপ্লে লিস্ট আইটেম করলাম, তাহলে ইউএল এর বা লিস্টের যে ক্যারেক্টারিস্টিক সেটা আমার চলে আসলো কার মধ্যে? স্পানের মধ্যে। আর সঙ্গে সঙ্গে এখানে বুলেট, একটা করে বুলেট সেট করে দিল। ওকে, তাহলে এটা করতে গেলে কি করতে হলো? ডিসপ্লে লিস্ট আইটেম। তাহলে বন্ধুরা বেসিক্যালি আমরা কি দেখলাম, যে ডিসপ্লের মাধ্যমে আমরা ইনলাইন থেকে ব্লক বা ব্লক থেকে ইনলাইন, বা ইনলাইন এবং ব্লক বা লিস্ট আইটেম এদের ক্যারেক্টারিস্টিককে আমরা চেঞ্জ করতে পারি বন্ধুরা। আর এটা খুবই কাজে লাগে যখন আমরা কোনো কমপ্লেক্স ওয়েব পেজ তৈরি করব, তখন এগুলো খুব কাজে লাগে। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।